প্রিয় দর্শক, বার্তা প্লাজের ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। একই সাথে স্বাগতম জানাচ্ছি ভোটের গাড়ি অনুষ্ঠানে। আপনাদের সাথে যুক্ত হচ্ছি আমি মোহাম্মদ নাজমুল ইসলাম এবং আমার সাথে আজকে অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন বার্তা প্লাজের প্রতিনিধি সৈয়দ আরাফ। আপনারা সবাই জানেন 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের গুঞ্জন উঠেছে। নির্বাচন নিয়ে বেশ আকাঙ্ক্ষা কাজ করছে জনগণের ভিতরে, সেই নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সৈয়দ আরাফ, কেমন আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। বার্তা প্লাসের সকল দর্শককে শুভেচ্ছা। আমরা জানি যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় যে নির্বাচন কমিশন রয়েছেন তারাও বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে। তবে আপনার কি মনে হচ্ছে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে কি নির্বাচনটা সুষ্ঠু হবে? দেখুন, এই মুহূর্তে সবথেকে প্রথম প্রশ্ন আসলে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা, তার থেকেও বড় প্রশ্ন আমি মনে করি আসলেই ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। না, নির্বাচন কমিশন তো তারা বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন আপনি বলতে পারেন নাজমুল এখন চার দেখা কমিটির মতো হয়ে গেছে। নির্বাচন কমিশন আসলে কতটুকু সর্বদলীয় জনসমর্থনযোগ্য সেটাই এখন সবথেকে বড় সংশয়ের বিষয়। তাহলে এই যে জামাত ইসলাম যারা রয়েছেন, যে জামাত ইসলামী বর্তমানে একটি ভালো দল বলা যেতে পারে এবং তাদের বেশ প্রচারণা তারা চালাচ্ছেন, তারা চাচ্ছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন। কিন্তু অন্যদিকে আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা কিন্তু এই পিয়ারের পক্ষে না। কিন্তু আমরা গত কয়েকদিন দেখতে পাচ্ছি যে জামাত ইসলাম তাদের নেতাকর্মীদের নিয়ে কিন্তু তারা চালাইতেছেন, যে সভা সমাবেশ করতেছেন যে না পিয়ার পদ্ধতি দিতে হবে। এই বিষয়ে আপনার কাছে জানতে চাইছি যে আসলে কি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে? আসলে পিয়ার পদ্ধতি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে একটা নতুন বিষয় আমি মনে করি, এবং আমি অ্যাজ এ নতুন ভোটার, তরুণ প্রজন্মের একজন নাগরিক হিসেবে আমি বলতে পারি যে পিয়ার পদ্ধতিতে ভোট গ্রহণ এরকমটা আসলে কখনোই আমরা এই বাংলাদেশে বিগত আমলেও শুনি নাই, দেখি নাই। এভাবে যে হতে পারে এই সিস্টেমটাই আমাদের কাছে নতুন, এবং সেটা যে আসলে কিভাবে হবে বা হইলেও সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে আমাদের কাছে বা আমার সাধারণ মানুষের কাছে। দেখুন, আপনি একজন শিক্ষিত লোক, আপনি একজন কলেজ ইউনিভার্সিটির ছাত্র, আপনি হয়তো বা ঘাটাঘাটি করে অনলাইনে পিয়ার পদ্ধতি সম্পর্কে জেনে তারপর ভোট দিতে গেলেন। আপনার কাছে যতটুকু গ্রহণযোগ্য হবে একজন অনলাইন না চালানো মানুষ, একজন স্মার্টফোন না চালানো একটা সাধারণ একটা মুদির দোকানদার, ওনার কাছে অতটুকু গ্রহণযোগ্যতা পাবে না বলে আমার বিশ্বাস। বিশেষ এবং নির্বাচন কমিশন বলছেন যে এই পিয়ার পদ্ধতি কিন্তু গণতন্ত্রের বহির্ভূত। তারা এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে চাইতেছে না। কিন্তু জামাত ইসলাম যেভাবে সভা সমাবেশ করছে, এটা কি আদৌ ঠিক? ঠিক বলতে, জামাত একটি রাজনৈতিক দল, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ আমরা বলতে চাই এবং বলতে পারি, এবং তারা একটি গণতান্ত্রিক দেশের রাজনৈতিক দল হিসেবে তারা তাদের প্রচারণা, তাদের রাজনৈতিক মিটিং মিসিং এটা চালাবে এবং চালাইতে তারা পারে এটাই স্বাভাবিক। এবং এখানে বিগত বছরে জামাতের যে আত্মত্যাগ বা তারা যে এই জিনিসটা করতে পারে নাই, এখন করার পরে এত বছর পরে তারা তাদের স্বাধীনতার স্বাদটা কিছুটা হইলেও যখন শুরু করতেছে, তখন এত প্রশ্ন কেন? হ্যাঁ, প্রিয় দর্শক, শুনছিলেন সৈয়দ আরাফের কথা। আজ ভোটের গাড়ি অনুষ্ঠানে আমরা আছি দক্ষিণ বাংলার একটি গুরুত্বপূর্ণ আসন পটুয়াখালী 1 আসনে, এবং এই পটুয়াখালী 1 আসন নিয়ে জানবো বিস্তারিত। ভোটের গাড়ি অনুষ্ঠানে আমরা আলোচনা করেছিলাম পটুয়াখালী 1 আসন নিয়ে। তো এবার জানবো পটুয়াখালী 1 আসনের বিস্তারিত, জানবো সহকর্মী সৈয়দ আরাফের কাছ থেকে। সৈয়দ আরাফ, এতক্ষণ আমরা নির্বাচনের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি। এবার আসি আমাদের মেইন যে টপিকটা, সেই টপিক নিয়ে। এই যে পটুয়াখালী 1 আসন, এই পটুয়াখালী 1 আসনে আপনার মনোনয়ন প্রত্যাশী কারা রয়েছেন যদি আপনাকে জানতে চাই? দেখুন নাজমুল, পটুয়াখালীতে যে কয়টি অংশগ্রহণমূলক দল বর্তমানে রাজনীতি করছেন তাদের মধ্যে মনোনয়ন প্রত্যাশী একই দলের অনেক সময় একের অধিকও রয়েছে। হ্যাঁ, যেমন আমি যদি প্রথমেই বলতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সব থেকে বেশি এগিয়ে যে দুইজন দলের ভিতরে কর্মীদের সমর্থন যে দুজন পাচ্ছেন, একজন হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী, আর একজন হচ্ছেন স্নেহাংশু সরকার কুর্তিদা। 2 নম্বরে যদি জামায়াতে ইসলামী, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী, যিনি আমরা একরকম 100% শিওরই বলা যেতে পারে উনিই বাংলাদেশ জামায়াতে ইসলামীর পটুয়াখালী 1 আসনের আগামী নির্বাচনে প্রার্থী মনোনয়ন পাচ্ছেন। উনি হচ্ছেন জেলা আমির নাজমুল আহসান, জনাব নাজমুল আহসান। আর 3 নম্বরে যদি বলি যে আমাদের পটুয়াখালীতে যে দলটির কার্যক্রম বাংলাদেশের অন্যান্য এলাকার থেকে বেশি, সেটি হচ্ছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ, ভিপি নুরের প্রার্থী। গণ অধিকার পরিষদের যিনি অলরেডি মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন উনি পাবেন, উনি হচ্ছেন আমাদের কৃষিবিদ ফাহিম খান। কৃষিবিদ ফাহিম খান। আচ্ছা, কৃষিবিদ ফাহিম খান, আমরা এখন বলতে চাইছি যে এই যে পটুয়াখালী 1 আসনে যে জনগণ রয়েছে কিংবা ভোটার রয়েছেন,
তাদের ভিতরে যে নির্বাচনের আমেজটা কেমন আপনি দেখতে পাচ্ছেন? নির্বাচনী আমেজ তো নাজমুল কি বলবো যে এখন আসলে বাংলাদেশে আমেজ চলছেই শুধু নির্বাচনের, এটা আমি আপনাকে বলতে পারি যে আসলে যেই বাচ্চা ছেলেটি আসলে এখনো চকলেট খায়, এখনো তার ভোটার আইডি কার্ড হয়নি, উনিও আসলে নির্বাচনের আমেজে আপ্লুত এবং তার বাহিরে কিন্তু সে না। প্রত্যেকটি মানুষই আমি মনে করি সমাজে এখন নির্বাচনের আমেজ নির্বাচনের ভিতরেই আছে। সকলের প্রত্যেকটা চায়ের দোকানে দোকানে শহরে কিন্তু এই আলোচনাই হয় প্রতিনিয়ত যে আসলে তিনি কাকে ভোট দেবেন বা কাকে ভোট দিলে আসলে তার কাঙ্ক্ষিত সাফল্যটা অর্জন হবে। আচ্ছা, এই যে পটুয়াখালী 1 আসন, এই পটুয়াখালী 1 আসনে যদি আমি বলতে চাই যে যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের যে আগামীতে যে মানুষদের ভোটারদের যে আশা ভরসা দিচ্ছেন সেই বিষয়ে আপনি কী বলতে চাইছেন? দেখুন, এখন পর্যন্ত তো নির্বাচনী প্রচারণা, ভোট চাওয়ার প্রচারণার সময় এখন না, এখনও অনেকটা দূরে আছি আমরা। আমি ওই যে শুরুতেই বললাম না যে ফেব্রুয়ারিতেই আসলে নির্বাচন হচ্ছে কিনা, প্রেক্ষাপট তো ঘুরেও যেতে পারে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তখন দেখবেন প্রেক্ষাপট টোটালি নির্বাচন ছাড়া অন্যদিকে আলোচনা মোড় নিয়েছে। তো সেটা আসলে এখনই সকল প্রার্থী বা প্রার্থী প্রত্যাশীরা তাদের নিজ নিজ জায়গা থেকে অনেক বেশি মানুষের সাথে কানেক্ট হচ্ছেন। যত বেশি কাজ করা যায় মানুষের জন্য এখনই নির্বাচনের আগে, যেটা আমরা আগে স্বৈরাচার আমলে বাংলাদেশে কখনো পরিলক্ষিত হয় নাই আমাদের কাছে, যে বিষয়টা যে নির্বাচনের আগে মানুষ কাজ করে তারপর যেটা আসলে গণতন্ত্রের সিস্টেম আমি বলতে পারি, সেটা সব দলের প্রার্থীদের মধ্যেই আসলে টুকটাক কম বেশি আপনি পরিলক্ষিত করতে পারেন। দাঁড়া, আমরা যেমনটা দেখেছি যে বিগত কয়েকদিনে দেখলাম যে বিভিন্ন প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ইতিমধ্যে। তাহলে এই নির্বাচনী প্রচারণা নিয়ে কি কোনো সমস্যা দেখা যাচ্ছে? সমস্যা দেখা যাচ্ছে যদি কেউ নির্বাচনী প্রচারণা ওইভাবে ভোট চাওয়ার প্রচারণায় নামে, সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশনের কিছু বিধিনিষেধ আছে। এই বিধিনিষেধে যখন তিনি পড়ে যাবে, যখন রুলস অ্যান্ড রেগুলেশনে উনি কিছু টার্মস কন্ডিশনে আটকিয়ে যাবে ওনার কিছু কর্মকাণ্ড, তখন তার জন্য, ওই প্রার্থীর জন্য এবং ওই প্রার্থী যে দলের মনোনয়ন প্রত্যাশী সেই দলের ভাবমূর্তি নষ্ট হওয়ারও একটা আশঙ্কা থেকে যায় সেখানে। এবং আপনি খেয়াল করবেন যে যেটা আপনি ইঙ্গিত করেছেন যে পটুয়াখালীতে বিগত কয়েকদিনে নির্বাচন প্রচারণামূলক, প্রচারণা ঠিক আপনি বলতে পারবেন না, নির্বাচন প্রচারণামূলক আসলে ওই লাইন থেকে একটু সরে যায় যে ওটাকে আসলে 100% প্রচারণাও বলা যায় না, যে সে তো সরাসরি ভোট চায়নি। আবার উনি বলছেন আমি আপনাদের পাশেও আছি, আপনাদের দোয়া চাই। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে অন্যান্য দলের, অন্যান্য রাজনৈতিক বড় যে দলগুলো আছে তাদের যে মনোনয়ন প্রত্যাশী আছে তাদের জন্য হয়তোবা একটু হয়তোবা হতে পারে, টাফ হতেই পারে। প্রিয় দর্শক, যেমনটা দেখছিলেন আমরা পটুয়াখালী 1 আসনের বিভিন্ন সমস্যা কিংবা প্রার্থীদের কথা তুলে ধরার চেষ্টা করেছি। এই মুহূর্তে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব কি বলছেন এই পটুয়াখালী 1 আসনের গণমানুষ, কি বলছেন তারা, তাদের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, মনের কথা আপনাদের জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন। আমি একজন শিক্ষক। যাই হোক, নির্বাচন সম্পর্কে আমার মতামত খুবই ভালো। এই জেনজিরা যে আশা নিয়ে দেশটাকে নতুন করে আবার সাজাতে চেয়েছে, তাদের আশাও পূরণ হোক, আর এই আশা কামনা করেই 2026 সালে আমরা জানি যে সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে, এমনটাই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন এবং যে সরকার রয়েছেন ডক্টর ইউনূসের সরকার। তো তুমি পটুয়াখালীর এই যে একজন স্থানীয় মানুষ হিসেবে বা সাধারণ জনগণ হিসেবে তুমি পটুয়াখালীকে কেমন দেখতে দাও, কিংবা তারা যারা নির্বাচিত হবে তাদের কাছে তোমার প্রত্যাশা কি? ফার্স্ট অফ অল আমি চাই যে সংসদ নির্বাচনটা এটা সুস্থ হোক। আগে এই নির্বাচনটা সুস্থ হওয়া দরকার, ঠিক আছে? পরের কথা হচ্ছে যে যদি যারাই ক্ষমতা আসুক, আমি চাই যে পটুয়াখালীর যত উন্নয়নমূলক কাজ সবগুলা যাতে ঠিকঠাকভাবে হয়। অনেক রাস্তাঘাট, অনেক কিছুই আছে এখনও মানে ভালো লাগে না আর কি, ঠিক নাই, ভাঙ্গাচুর অনেক কিছুই আছে, এগুলো যাতে ঠিক হয় আমি এটাই প্রত্যাশা করি সবার কাছে। ধন্যবাদ। আমরা সাধারণ মানুষ যদি সবসময় চাই যে আমরা শান্তি শৃঙ্খলায় যেভাবে থাকতে পারবো, সে যে দলই হোক না কেন, আমরা তার কাছে শান্তি পাবো, তারই আমরা চাই। পটুয়াখালীর জন্য আপনার কি বার্তা থাকবে যারা নির্বাচিত হবে? পটুয়াখালীর জন্য তো আমাদের এইটাই, আমরা যাতে শান্তিতে শৃঙ্খলায় ব্যবসা বাণিজ্য করি, যে যেখানে যেভাবে আছি নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারি, তাতে কোনো দই ঝামেলা যাতে কোনো যুক্ত না হয়। আমি নতুন ভোটার, সেই হিসেবে আমার পটুয়াখালী জেলার সর্বোত্তম আশা হচ্ছে যে দেশেরই প্রথম আশা হচ্ছে যে একটা দুর্নীতিমুক্ত দেশ এবং দুর্নীতিমুক্ত সরকার চাই, যেই সরকার দেশের প্রত্যেকটা নারী পুরুষকে সর্বপ্রথম নিরাপত্তা দিতে পারবে এবং
মানবাধিকারগুলো যথাযথভাবে আমাদের সম্পন্ন করবে। নির্বাচন, তবে এই পটুয়াখালী এক আসনে যারা সংসদ নির্বাচন করবেন কিংবা যারা নির্বাচন করবেন তাদের কাছে আপনার পরামর্শ দিই কিংবা তারা আপনার কি তাদের কাছে চান যে তাদের প্রত্যাশা কি, আপনারা তাদের কাছে আপনি কি প্রত্যাশা করবেন? তাদেরকে প্রত্যাশা করি তারা যেন যদি নির্বাচিত হয় তারা যেন এই পটুয়াখালী মেয়র ছিল সে যত সুন্দর সাজিয়েছে এর থেকেও আরও বেশি করে ভালো করে যেন সাজাতে পারে। ঠিক আছে। আচ্ছা, বর্তমান প্রেক্ষাপটে আপনি এই পটুয়াখালী স্থানীয়, তো আপনার কি মনে হচ্ছে যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এই পটুয়াখালীতে সুষ্ঠু নির্বাচন হবে? সুষ্ঠু নির্বাচন সেটা বলাটা কি একটা কঠিন হয়ে যাচ্ছে। সেটা হলো ডিপেন্ড করবে যে রাজনৈতিক নেতাদের উপর। তারা যদি তাদের কর্মীদেরকে যদি উৎসাহিত না করে, যদি আপনার সাথে থাকার পরামর্শ দেয় যে হাজির না হোক সবই হবে, ঠিক আছে, তখন তারা যদি আপনার উত্তেজিত না হয়, সকলের নেতার নির্দেশ মেনে যদি একটু কাজ করে তাহলে আসলে নির্বাচন সুস্থ হবে। আর যদি নেতা যদি উৎসাহিত করে দেয় তাহলে তো তারা উৎসাহীমূলক কাজ করলে তারা নির্দিষ্ট করবে সেটা। এখন বর্তমান অবস্থাতে মানে আমাদের সরকার চাইলে এখন মানে সরকার আসলে আমাদের ব্যবসা বাণিজ্য সব থেকে আর কি উন্নত হয়। এখন মানে আগে যে সরকার ছিল উনি তো এখন নেই, এখন যে সরকার আছে এখন দেখা যায় আমাদের ব্যবসা বাণিজ্য করতে অনেক সমস্যা হয়, যেমন খাবার দাবার বিষয়তে অনেক সমস্যা হয়। তো আমরা সবাই চাই নতুন করে সরকার আবার আসুক, আবার নির্বাচন হোক, আমরা সবাই মানে প্রতিষ্ঠান ভালোভাবে মানে করতে পারবো, এটাই আমরা চাই সবাই। আর পটুয়াখালীর জন্য আপনার কি চাওয়া যায়, যে নির্বাচন করবে তার কাছে আপনি কী বলতে চান যে পটুয়াখালীর পাশের জন্য বা পটুয়াখালীর উন্নয়নের জন্য? পটুয়াখালী আমরা চাই যে আমাদের পটুয়াখালী আরও উন্নত হোক, মানে আরও মানে সামাজিক যাতে আমরা করতে পারি এরকমের কি থাকে আমাদের মানে মেম্বার যারা আছে ওনারা সুন্দরভাবে আমাদের দায়িত্ব পালন করুক। প্রিয় দর্শক, ভোটের গাড়ি অনুষ্ঠানে এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম পটুয়াখালী এক আসনের বিভিন্ন তথ্য, গণমানুষের মনের কথা, আশা আকাঙ্ক্ষা, সামনের নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশা। আমরা ছিলাম ভোটের গাড়ি, আসছি নতুন গন্তব্যে, সাথী থাকুন।